দর্শক, কিছুদিন আগে মোহাম্মদ রুবেলকে নিয়ে আমরা একটা সংবাদ প্রচার করেছিলাম, যারা আসলে বর্তমান এই চলতি বছরে ডোমেস্টিকে দুর্দান্ত পারফরমেন্সের পরেও বিপিএল এর যে ড্রাফট তালিকা রয়েছে সেখানে তিনি স্থান পাননি, পরবর্তীতে স্থান পেলেন এবং প্রথমবারই আসলে দলও পেয়ে গেলেন। সো রাজশাহী ওয়ারিয়র্স নতুন ঠিকানা। রুবেল, আপনি বলছিলেন যে আসলে বিপিএলটা আপনার জন্য খুব দরকার ছিল টুর্নামেন্টে পারফর্ম করতে হলে, এখন কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। একটু টেনশনে ছিলাম, ফার্স্টের থেকে টিম হতে ছিল না, লাস্ট কলে এসে রাজশাহী নিছে। তো রাজশাহী টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাইলাম। আর খুব ভালো লাগতেছে, আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল বিপিএল খেলাটা এই বছর। সো এখন টিম পাইছি, আলহামদুলিল্লাহ খুশি, অনেক ভালো খেলার চেষ্টা করছি। 13-14 বছরের ক্যারিয়ার, ফার্স্ট ডিভিশন শুরুর পর থেকে সেকেন্ড ডিভিশন খেললেন 6-7 বছর, এত বছরে এই প্রথমবারে এসে বিপিএল এর নিলামটা পেলেন। লাকিলি 11 লাখ টাকা বেস প্রাইস থেকে নেমে গেছে, আর লট অফ মানি। এইগুলো আসলে স্বপ্ন দেখতে বড় করে দেয় কিনা? হ্যাঁ, অবশ্যই এটা তো অনেক বড় পাওয়া। বিপিএল এ খেলা বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যেহেতু এটা তো টাকা আসলে আমার কাছে এখন ততটা ইম্পর্টেন্ট না। আমার কাছে বিপিএল টিম পাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। সো এখন টিম পাইছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে। এইবার টার্গেটটা কি বিপিএল এ? যেহেতু ফার্স্ট খেলবো, আমার অবশ্যই ভালো খেলার টার্গেট থাকবে। আর আমি কনফিডেন্স আছি, ইনশাল্লাহ যদি ম্যাচ খেলার সুযোগ পাই আমি ভালো বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। রাশিয়া টিমে আরো অনেক অভিজ্ঞ ক্রিকেটার, নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অনেক সুন্দর একটা কোচিং স্টাফ ও হান্নান সরকার রয়েছেন। এই বিষয়টা আপনার ক্যারিয়ারকে কত বড় বুস্ট আপ করবে? অবশ্যই এটা অনেক বড় একটা অপরচুনিটি, যেখানে অনেক ভালো ভালো মানের কোচরা আছে, টিম ম্যানেজমেন্টে অনেক প্লেয়াররা, অনেক ন্যাশনাল প্লেয়ার আছে, মুর্শিদ ভাই আছে, শান্ত ভাই আছে। তো ইনশাল্লাহ দেখি আমি ওদের থেকে কিছু নিতে পারবো, ইনশাল্লাহ আশা করি। বরাবরই মিস্ট্রি স্পিনারদের বিপিএল এ বেশ ভালো পারফরমেন্স হয়, সেটাও তো একটু আত্মবিশ্বাস দিচ্ছে। ইনশাল্লাহ এটা তো অবশ্যই আত্মবিশ্বাসের। আর আমার নিজেরও কনফিডেন্স আছে, যদি আমি সুযোগ পাই ম্যাচ খেলার। কি করবেন এই টাকাটা? মাথায় প্রথম কি আসছে? প্রথম কাজ হবে আমি কিছু গরিব মিসকিন খাওয়া, বাবার চিন্তা ভাবনা আছে। আর পরিবারে কারো কোনো গিফট ডিউ আছে? কোনো কেউ বলে রাখছিল যে রুবেল বিপিএল এ দল পেলে কিছু দিতে হবে? না না, এরকম কারো কোনো রিকোয়ারমেন্ট ছিল না। আর আমার ফ্যামিলিটা আমি আল্লাহর মতে খুব সুন্দরভাবে আমি চালাই, আল্লাহর মতে। সো ওইটা ম্যাটার করে না। টাকা সবারই কাজে লাগে, তো আমিও ভালো কাজে খরচ করে ট্রাই করি। একটা মোবাইলের স্ক্রিনে দেখলেন নিজেকে আসলে নিলামে কিভাবে বিক্রি হচ্ছে কিনা হচ্ছে, এত টেনশন, এত নার্ভাসনেস। আপনি, আমি যতটুকু জানি যে আপনি নার্ভাস ছিলেন না, ইউ আর প্রিটি মাচ কনফিডেন্ট যে একটা দল আপনি পাবেন। লাস্ট কলেও যদি টিম না পাইতাম, আমার কনফিডেন্স ছিল যে হয়তো বা নিলামের পরে হয়তো বা আমার কেউ নিবে, আমার ওরকম কনফিডেন্স ছিল। তো আল্লাহর মধ্যে নিলামের পরে আর করা লাগে না, এই নিলামের দিনের মধ্যে হয়ে গেছে। অবশ্যই এক্সাইটেড, বাংলাদেশের অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা বিপিএল। সো অবশ্যই এক্সাইটেড। রুবেল, আপনাকে নিয়ে ভক্তদের অনেক অনেক প্রত্যাশা, আপনার জন্য অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম রুবেলের সঙ্গে। নানান চড়াই উতরাই পেরিয়ে রুবেল এবার বিপিএল এর মঞ্চে নামতে প্রস্তুত এবং তিনি আত্মবিশ্বাসী তার সেই মিস্ট্রি স্পিন দিয়ে দারুণ কিছু করে দেখাতে পারবেন এই বিপিএল এর মঞ্চে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।